সাথী সাংবাদিক বন্ধুগণ, আপনারাও প্রত্যেকেই জানেন যে 4 বছরের ডিগ্রি কোর্স ইতিমধ্যে এ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। স্নাতক স্তরের পরীক্ষায় আমরা দেখলাম যে একটা ঘটনা, সেটা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে 90% ফেল, কোনো বিশ্ববিদ্যালয়ে 85% ফেল। কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে 85 এবং পাশেই যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেখানে 90% ফেল। তা আমরা এটা কিন্তু প্রথম থেকেই বলেছি এবং আমরা ইতিমধ্যে শুধু না জানিয়ে কথা বলছি না, আমরা ইতিমধ্যে গত 24-25 তারিখে আমরা কোচবিহার জেলার বিভিন্ন কলেজগুলোতে ডেপুটেশন দিয়েছি। সেখানে বিভিন্ন জায়গায় আমরা বাধারও শিকার হয়েছি, আবার বিভিন্ন জায়গায় আমরা অধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি, ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ, তাদের সঙ্গে কথা বলেছি, অধ্যাপকদের সঙ্গেও কথা বলেছি। তারা যে বিষয়টা বলেছে, এই 4 বছরের ডিগ্রি কোর্সে যে 85% ফেল, এটা শুধুমাত্র ছাত্ররাই দায়ী নয়, কারণ ছাত্রছাত্রীরা তো সিলেবাস সম্পর্কে জানে না, ইভেন কি অধ্যাপকরাও জানে না, ক্লাস টিচাররাও জানে না। তাহলে আমরা এই বিষয়টা রাখছি যে এই যে একটা ডিজাস্টার বাস্তবে, এটা ধরুন হচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে এই 4 বছরের ডিগ্রি কোর্স, এটা বাতিল করার আমরা ডিমান্ড করছি। ইতিমধ্যেই আমরা রাজ্য জুড়ে আন্দোলনে তোলপাড় হয়েছি, দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। কর্ণাটক রাজ্য আমাদের এই আন্দোলনের চাপে 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করে দিয়ে সেখানে পুনরায় 3 বছরের ডিগ্রি কোর্সই রাখছে। আমরা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনটা করছি। আজকে পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে আমরা রেজিস্ট্রার এবং ভিসি স্যারের কাছে এসেছি, তাদের কাছে আমরা জোরালোভাবে আমাদের দাবিটা আবারও রাখবো যে এই 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে। বন্ধুগণ, ব্যাপারটা শুধু এখানেই শেষ নয়। আজকে ধরুন আমরা এই প্রান্তিক জেলা, বহু ছাত্রছাত্রী স্কলারশিপের উপর নির্ভর করে পড়াশোনা করে, একটা পেপারে ব্যাক থাকলে সে আর স্কলারশিপের আবেদন করতে পারবে না। তাহলে বাস্তবিক করতে 85% ছাত্রছাত্রীরা আর স্কলারশিপের আবেদন করতে পারবে না, তাদের শিক্ষা জীবন থেকে ইতি টানতে হবে। এটাও একটা ডিজাস্টার তৈরি হবে। আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে যে এই 85% ছাত্রছাত্রীর খাতা পুনর্মূল্যায়ন হোক বিনা পয়সায়, এবং তারা আগামী দিনে পরীক্ষা দেবে যখন, একটা তাজ্জব ঘটনা এখন সেটা শুরু হয়েছে, একটা পেপারে ব্যাক পেলে পুরো সেমিস্টারের এক্সাম ফি দিতে হয়, এটাও একটা অন্যায়। তাহলে আমরা এর বিরুদ্ধেও সরব হয়েছি। এই যে এটা গণফেল, এটার জন্য যাতে বিনামূল্যে আগামী দিনে এদের পরীক্ষা নেওয়া হয়। সর্বশেষ 4 বছরের ডিগ্রি কোর্স আমরা চাই না। আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা এসেছে, আমরা এই দাবিটা জোরালোভাবে রাখবো। আমরা আজকে যেমন এখানে একটা সাধারণ বিক্ষোভ দেখাচ্ছি, এরপরে আমরা দীর্ঘস্থায়ী একটা মারমুখী লড়াই কোচবিহার জেলা জুড়ে আমরা এটা করবো। আসিফ আলম, AIDSO কোচবিহার জেলা সম্পাদক।